اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله شفيعنا محمد مرشد غم به محمد مطلع دیوانه مطلع کوشی کوش کش سنای سوزن اللهم صل علی وعلى آله شفيعنا محمد আমরা সবাই কাবার পাগল ওই কাবা পাগল মাবুদ মাবুদ পাগল নবীর জানে নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله شفيعنا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা দরদের মাওলা যে দরদি আল্লাহ এই ফিতনার জামানায় যাদেরকে একত্রিত করলো যে যেখান থেকে আসলাম ওই মহান মাওলা একত্রিত করে দিল মহান মাওলার দরবারে সবাই শুকরিয়া পেশ করি সকলে বলি আলহামদুলিল্লাহ অবরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক যে দরদি মায়ার নবী উম্মতের কাঙ্গারে দিন রাত কান্দে উম্মতের ব্যথায় ওই দরদির উপর অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت الحمدللہ 492তম অধিবেশন 2024 আলহামদুলিল্লাহ সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাফিয়ানা সোনার চাঁদেরা সোনার বাবারা তালিম তারবিয়াতের অনুষ্ঠান এটা আত্মা শুদ্ধির অনুষ্ঠান এখানে কোনো মন গড়া কথা চলবে না আলোচনা যেটা করছে তোমাকে রে জাকির ভাই সুন্দর আলোচনা হক কথা বলছে আলহামদুলিল্লাহ হকের জায়গায় হক কথা হয় তাই বসলেই হক কথা বের হয়ে আসে মারহাবা বাড়ানোর জন্য অনুমতি দিচ্ছে কে আল্লামুল হাকিম
আর যাই দায়িত্বে বসে আছে তার তাওয়াজ্জুর স্পিরিট, সুবহানাল্লাহ। ওলিদের দরবারে তাওয়াজ্জু যদি না থাকে তাহলে ওয়াজ করতে পারবে না, ওয়াজও হবে না। মারহাবা। তাওয়াজ্জু তাইলে অনেকে কয়, অনেকে আলোচনা করছে, করে এসে বলছে যে আলোচনা আমি মুখস্থ করে নিয়ে আসছিলাম, এগুলা বলবো, কিন্তু এখানে আসার পরে বসার পরে কেমন জানি একটা ভিতরে আবহাওয়া বিরাজ করলো, কিছু আবহাওয়া ভিতরে বিরাজ করলো, শান্তি লাগলো। ওই শান্তির মধ্যে দিয়ে যেটা মুখস্থ করে আসছিলাম সব ভুলে গেছি। মারাবাগা। এখন চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কি আলোচনা করব। তারপরে দেখি তো যাই ওটি বসে আছে, ওলিদের দরবারে তাওয়াজ্জু থাকে, এটা আমি বিশ্বাস করি। দেখি তো তাওয়াজ্জুর দিকে খেয়াল করি, তাওয়াজ্জুর দিকে খেয়াল করছে, মানে মুর্শিদের দিকে খেয়াল করছে। খেয়াল করে বিসমিল্লাহ বলে কেবল শুরু করছি, এই যে 2.5 ঘন্টা ওয়াজ করলাম। সুবহানাল্লাহ। তাহলে তাওয়াজ্জুর দাম আছে না নাই? ওই যে পুরা মুখের চোখের জোরের দাম আছে, তাওয়াজ্জুর দাম আছে। মারহাবা। তাওয়াজ্জু যায় চোখের ইশারায়, নেক দৃষ্টি আর কড়া দৃষ্টি এই দুটার মধ্যে দিয়ে যায়। মারহাবা। আমি আলোচনা করলে কিছু মুনাফিক, কিছু হিংসু, কিছু অহংকারী, কিছু পরনিন্দাকারী, তারা কষ্ট পায়, মন খারাপ করে অনেকে আবার আসে না। মারহাবা। কিন্তু আজ পর্যন্ত শুরু থেকে রেকর্ডিং আছে, তো শুরু থেকে এ পর্যন্ত যত আলোচনা করছি সব করা কথা, তোমরা যেগুলা ঘটাছেন সেগুলা কথা। মারহাবা। আমরা যেগুলা ঘটাছি এগুলা একদিন আমরা ভোগ করবো না, করবো না? তাহলে সেগুলা যে মনে করে দিয়ে তোমাকে ফিরানোর চেষ্টা করতেছে, সে বন্ধু হবে বড় বন্ধু না যাই ওগুলা ঝাঁপা দিয়ে খালি করছে কি আনিস দিয়ে বস, কিছুক্ষণ বসে যা বাবা যা, ওটা উত্তম হবে না? যাই মনে করে দিচ্ছে সেটা উত্তম হবে? তুমি যে ভুল করতেছো বাবা রে, এই ভুল আর করো না। দুনিয়াতে হায়াতে বেঁচে আছো এখনো, যে কোনো সময় তোমার মৌতের চাবি এসে যাবে। কুল নাফসিল যায়কাতুল মউত, আল্লাহ বলেন সকল নফস মৌতের স্বাদ গ্রহণ করে বিদায় হবে, কেউই মরবে না। মারহাবা। মরবে নাকি? কেউ মরবে না, কেবলমাত্র মৌতের স্বাদ গ্রহণ করে ট্রান্সফার হবে, স্থানান্তর হবে আরেক জায়গায়। মারহাবা। ওয়াজ স্বাধীনের পর থেকে ওয়াজ করে করে মাথা দিছে নষ্ট করে, একদল পীর আর একদল মৌলবি, নাউজুবিল্লাহ, মাথা দিছে নষ্ট করে, খালি দুনিয়াদারির দিকে ঘুরেছে, আত্মা শুদ্ধির দিকে ঘুরাইনি, ঘুরেছে দুনিয়াদারির দিকে। আর যারা আত্মা শুদ্ধির দিকে ঘুরেছে এরা তখনও ওই স্বাধীনের পর থেকে এরা মুষ্টিমেট অল্প কয়টা, অল্প, এখনো অল্পই আছে। আমি ওই গ্রুপের ছোটখাটো একটা খাদেম আল্লাহর দিনের, সুবহানাল্লাহ, ওই হক কথা বলার ছোটখাটো একটা খাদেম। শোনার বাবারা, আমি যখন কোনো আলোচনা করি, ওই আলোচনা তোমাকে এখানে যে জাকির ভাইরা যায় আসে, এই জাকির ভাইরাও যদি বসে থাকে ওর উপর করে যায় ওই আলোচনাটা, ওকার পরে সপ্তাহে আর দেখা যায় না, কিংবা হয়তো বা কলে বলে 2-4 সপ্তাহ দেখা যায়, কিন্তু ওটা ওর ভিতরে ঘেঁটালি আছে। কলবের ডাক্তার বুঝতে পারে বেটা রে ওটা ঘেঁটালিয়াই আছে, আর ভ্যাস ধরে যাওয়া আসা করতেছে। কেন? যে মুর্শিদ তো কইছে যে যারা মুনাফিক তারা এই আসবে, এই আবার কিন্তু হারা যাবে, ওই জন্য মানে আনা বেশি দিন থাকার চেষ্টা করছে। কিন্তু ওর ভিতরে ওই বেদবি বুঝ থাকার কারণে আল্লাহুল হাকিম বেদবকে কখনো আদবের মধ্যে স্থান দেয় না, আল্লাহ পাক তাকে বের করে দেয়। নাউজুবিল্লাহ। যে সমস্ত এইরকম শ্রেণীর এরা বেশি দিন দরবারে যাওয়া আসা করতে পারে না, আবার কিন্তু আসা কিছুদিন পর আবার আসে পেলা পুলা পায়া, আবার আসা মাপ টাপসে আবার ভিতরে ঢোকে, আবার কিছুদিন থাকে আবার ডিস্টার্ব হয়ে যায়। এরকম জাকির তোমাকে জাকির ভাই আছে না নাই? তাহলে এরা কি ভুল পথে আছে না সিধা পথে আছে? অক মাসানোর জন্য বারবার তাগিদ করা লাগবে না, লাগবে না? বারবার তাগিদ করা লাগবে। বাঁচাবে আল্লাহ, মনে করে দিবে মুর্শিদ। সুবহানাল্লাহ। কাজে এই শোনার বাবারা,
এখন আমাদের করণীয় কি? আমরা বিপদে আছি। বর্তমান যে অবস্থা চলতেছে, এই অবস্থানে আমরা বিপদে আছি না সুখে আছি? আজকে থেকে কিন্তু লয়, স্বাধীনের পর থেকে। কিসের স্বাধীন করেছি? স্বাধীনের পর থেকে মানুষ বিভ্রান্তর মধ্যে আছে, এখনো পর্যন্ত বিভ্রান্তর মধ্যে আছে, দুনিয়া লুবিদের মধ্যে আছে। দুনিয়া লুবি আর ক্ষমতা লুবিদের ভিতরে এখনো পর্যন্ত আমরা জিম্মি হয়ে আছি। আসি না? কে কোন দল করে সেটা আমার দেখার বিষয় নয়। আমরা হাদিস নবীজির জীবন বিধান অনুযায়ী নিজে চলবো, আরো 10 জনকে চলার জন্য তাগিদ করব, যতদিন মেমোরি আছে এবং যতদিন বেঁচে আছি। সুবহানাল্লাহ। এটা আমার আলোচনা, প্রতিটা আলোচনার মধ্যে আমার এই ধরনের ইঙ্গিত আছে যে তোমরা ভুল পথে আসো, আসো আত্মা সত্যির দিকে। কারণ ওই আত্মা যদি মুক্ত না হয়, তুমি আটকে যাবে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গা। তাহলে সেটা বাঁচান লাগবে। সেটা বাঁচানোর জন্য যারা রাহাবার হিসেবে কাজ করতেছে, ওটাই হলো সঠিক রাহাবার। আর যেগুলো দুনিয়া লুবি রাহাবার হিসেবে নাম দিছে যে আমি পীর, আমার বাপ দাদা সবাই পীর, আমিও পীর, এরা কখনো পীর লয়। এরা হলো দুনিয়া লুবি, দুনিয়া লুবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাপ দাদার কাছ থেকে পীর হওয়া যায় না। পীর হতে গেলে অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর কাছে বিনয় করতে করতে আল্লাহ যদি পীরের যে পাওয়ার হয়, সে পাওয়ারটা যদি আল্লাহ দেয়, তাহলে সে পীর হিসাবে স্বীকৃতি পাবে, আর না হলে পাবে। এমনি ভ্যাস ধরে যাওয়া আসা হচ্ছে, আর এমনি ভ্যাস ধরে বসে আছে। এখন নামের উপর নামে গগন ফাটে কয়াটা আমার কথা আছে। হারি পাল্লা কুত্তায় চাটে, হারি পাল্লা কুত্তায় চাটতেছে, মানুষ তৈরি হচ্ছে না। আর 20 জন বসে আছে, ওর মধ্যে 10 জন তৈরি হয়ে আছে। আল্লাহু আকবার। এরা হলো আহলে হক, আর এরা হলো ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই আম্বিয়ার ওয়ারিসেরা। সুবহানাল্লাহ। এদের ডিগ্রি আল্লাহ পাক যে শেষ রাত্রে প্রথম আসমানে বসে যে মাদ্রাসাটার দরজা খুলে দেয়, ওই মাদ্রাসাত লেখাপড়া করে এরা ডিগ্রি অর্জন করেছে। সুবহানাল্লাহ। ওই ডিগ্রি তোরা আনবিলেট করতে পারবি না। তোর আনবিলেট, মুখস্থ আনবিলেট যে কোনো সময় শেষ হয়ে যাবে। আর ওই মাদ্রাসার থেকে যে ডিগ্রি আনছে, ওটা এই দুনিয়া তো জাগ্রত, ওই দুনিয়া তো জাগ্রত। সুবহানাল্লাহ। কাজেই সোনার বাবারা, ভুল পথে আমাদেরকে চালানো হচ্ছে, ভুল পথে আমাদের গাড়ি ডাইভার্ট করা হচ্ছে। আমাদেরকে আত্মা শুদ্ধির তালিম দেওয়ার কথা ছিল, আত্মা শুদ্ধির তালিম না দিয়া দুনিয়াদারির দিকে নিয়ে গেছে। কেউ বা চেয়ারে বসে রাজত্ব করার জন্য লাইনে আছে, কেউ বা বিভিন্ন ভোগ বিলাস করার জন্য আছে, কেউ বা বিদেশে গাড়ি বাড়ি করে বিদেশে বাড়ি গাড়ি বানাবো সেটার লোভে আছে। নানান জনের লোভে আছে। মৌলবিও আছে, এক জায়গায় ওয়াজ করে 10,000 পাবো, আর এক জায়গায় কেমন করে 15,000 পাওয়া যায় সেই কৌশল অবলম্বন করতেছে দিনের পর দিন। বাবারা, এরা কখনো, এদের দ্বারায় কোনোদিন কেউ হেদায়েত হয় নাই, হবেও না কোনোদিন। কেন? নিজেই হেদায়েত হয় নাই এখনো। আল্লাহ বুঝতে আমিন কও। কথা ঠিক হলো না ব্যাঠিক? মনোযোগ সহকারে শুনবেন, ঠিক না হলে অবজেকশন ইওর না জানাবি। সমস্যা কি আছে? অবজেকশন পেছলে বাঁচার মতো, বীরের মতো মাসো, 2 দিন মাসো, বীরের মতো মাসো, কবরে যাওয়া মাত্র শান্তির বিছনা বিছা দেওয়া হবে। হক কথা কও, ব্যাহকের দিকে যায় না। এখন তোমরা এখানে তোমাকে তো দেখা যাচ্ছে না, আমার দেখাও, খালি আমার দিকে ক্যামেরা ঘোরাও, আমাকে দেখাও, ওনাদেরকে দেখানোর দরকার নেই, তাহলে তোমাকে আর ছবি উঠলো না। এখন তোমরা কও, রাষ্ট্রপ্রধান হিসেবে দিনের খেদমত যেন করে, আল্লাহর রাসূলের পক্ষে যেন থাকে, এরকম রাষ্ট্রপ্রধান চান না দুনিয়াদারি রাষ্ট্রপ্রধান চান? কোনটা চান? আরো জোরে বলতে হবে। আমি দিনের পক্ষে চাই রাষ্ট্রপ্রধান। আল্লাহ কবুল করুক, আমিন কোন সবাই। আমি রাষ্ট্রপ্রধান ওটা চাই না যে রাষ্ট্রপ্রধান দিনের খেদমত বাদ দিয়ে দুনিয়ার খেদমতে ব্যস্ত থাকবে। ওই রাষ্ট্রপ্রধান আমার দেশে, এই মুসলমান দেশে প্রয়োজন নাই। কে কোন দল করে ওটা আমার দেখার দরকার নাই। আমরা মুসলমান নাকি? তাহলে মুসলমান হলে আমাদেরকে মুসলমানের মান রক্ষা করতে হবে। আর মান রক্ষা করতে গেলে অবশ্যই মুসলমানের কাজে সহযোগিতা যে রাষ্ট্রপ্রধান করবে, ওই রকম রাষ্ট্রপ্রধান আমাদের প্রয়োজন, সে এখন যে দলেরই হোক। কিন্তু সামুকার কাছে, আমি তো তোমাদের কারো কাছে যা কব না। মুমিন
কখনো এই রাস্তাঘাটে মিছিল মিটিং করে কোনো মুমিন কোনোদিন দাবি আদায় করতে যাবে না। কারণ নবীজি বলে দিয়েছে সবচেয়ে বড় জিহাদ হলো তোমার নিজের সঙ্গে নিজে জিহাদ করে তৈরি হও, আর তৈরি যখন হবে তোমার কি লাগবে আল্লাহুল হাকিম তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন মুমিন হয়ে যাব, প্রকৃতভাবে মুমিন হয়ে যাব, তখন আমার চাওয়াটা হবে আল্লাহর চাওয়া কি, ওই চাওয়ার সাথে আমার চাওয়াটা মিল হবে, এটা হলো মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ চাই তার বান্দারা এই দুনিয়াতেও যেন শান্তিতে থাকে, পরজন্মেও যেন শান্তিতে থাকে। এ বান্দা, আমি 7টা জাহান্নাম বানাইছি, মানে দরজা, 7টা দরজা বানাইছি। এই দরজা দিয়ে যারা ঢুকবেন, যে জাহান্নামের মধ্যেই ঢুকবেন, ভিতরে বিভিন্ন স্তর আছে। এগুলো এক এক স্তরে এক এক রকমের শাস্তির ব্যবস্থা আছে। নাউযুবিল্লাহ। এ বান্দারা, আমি 8টা জান্নাত বানাইছি, 8টা জান্নাতের 8টা দরজা। এই 8টা দরজার মধ্যে যে দরজা দিয়ে তুমি ঢুকবে, প্রতিটা দরজা দিয়ে ঢোকার পরে ভিতরে আছে স্তর। যে যে ক্লাসের মানুষ, আমি তাকে সেই স্তরে নিয়ে যে রাখবো। বলেন সুবহানাল্লাহ। একটাতে নাউযুবিল্লাহ পড়া লাগলো দুনিয়া লুবি ওটা, আর একটাতে আখিরাতের লুবি। মানুষের আত্মার কিভাবে উন্নতি হবে, নিজের সাথে জিহাদ করে যুদ্ধ করে জয়লাভ করবে, এরা হলো ওই জান্নাতে যাবে। এখন জান্নাতুল নাইমেই যাক, সবচেয়ে ছোট জান্নাত, আর না হলে জান্নাতুল ফিরদাউস, সেটাতেই যাবে যে কোন এক। মারহাবা। আর রাইহানেই যাক। আল্লাহু আকবার। রাইহান নামক যে জান্নাতের দরজা, সে দরজা দিয়ে সাধারণ কিন্তু কোনো কেউ যাবে না, ওই দরজা দিয়ে যাবে আল্লাহর খাস মেহমানেরা। সুবহানাল্লাহ। ওই জন্য দরজার নামও আল্লাহ রেখেছে রাইহান, শাহিনশাহ। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা শাহিনশাহ, আমার নবীজি হলো শাহিনশাহ এ দো আলম, আহমদি মুস্তাফা, মোহাম্মদি মুস্তাফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর যারা আশিক, যারা উম্মত হবে, তারাও শাহিনশাহ। আল্লাহু আকবার। মরলে বীরের মতো মরবে, বাঘের মতো লয়, বীরের মতো মরবে। বিদায় হয়ে যাবে, নফসের স্বাদ গ্রহণ করবে, বিদায় হয়ে চলে যাব, আল্লাহর যখন নির্দেশ আসবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুমিনদের জন্য ইন্তিকাল কোনো গজব নয়, কোনো পাপ মানে কোনো আযাব নয়, শান্তিদায়ক স্থান। বরং দুনিয়ার উপরই কষ্টে ছিলাম, দিনের কাজ করতেছেন, দুনিয়ার উপর তোমার বিরোধিতা করতেছে, দিনের কাজ করতেছেন, দুনিয়ার উপর তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে ব্যথা দিচ্ছে, বিভিন্ন কষ্ট পাচ্ছে মুমিন। কিন্তু কবর দেশে কোনো কষ্ট নেই, কবর দেশে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কাজে আত্মা শুদ্ধি করতে হবে, ভাইয়ের মধ্যে কোনো সন্দেহ নেই। প্রতিটা মানুষের আত্মা শুদ্ধি করতে, রুহুটা ভিতরে যেটা আছে এটাকে মুক্ত করতে হবে। এটা মুক্ত করতে গেলে লাগবে আমল ও জিবা আর তাকওয়া। সর্বদাই আল্লাহর প্রতি তাকওয়া রাখা লাগবে, কোন মানুষের প্রতি লয়। কোন দল কি করলো ওটা দেখার বিষয় নেই, তুমি আমাকে নিয়ে যাবে, নিয়ে চলো, নিয়ে যে কি করবেন করো, সমস্যা কি। কিন্তু আমার আল্লাহ যদি আমাকে বেইজ্জতি না করে, হাজার হাজার প্রহরী পাঠালেও তুমি আমার জাররা পরিমাণ লজ্জিতও করতে পারবেন না, বেইজ্জতিও করতে পারবেন না। দুটো একই পর্দায় মারাবাগা। সাহায্য চাবো আল্লাহর কাছে, আল্লাহ করবে সাহায্য। আমরা এই দরবার থেকে আল্লাহর কাছে যেগুলো বলতেছি, আল্লাহ তো শুনতেছে। তো আমি উল্লেখ করার দরকার নেই এখানে। আমরা রাষ্ট্রের জন্য কি করতেছি, এখানে এই আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহ সেইভাবে আমাদেরকে সাহায্য করতেছে কিনা আমরা তো নিজেরা উপলব্ধি করছি। সেটা কেন কেন কবুল হবে না? মারাত্মক মারাত্মক দোয়া কবুল হবে যদি নবীর দরুদ দিলের মধ্যে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ দিতে বাধ্য থাকবে। সুবহানাল্লাহ। নবীর দরুদে বড় বড় বাজেট পাস হয়, বড় বড় বাজেট পাস হয়, আল্লাহ পাস করে। কারণ দানিওয়ালা কে? আল্লাহ। তুমি গুণী, তুমি সখী, ও আল্লাহ তুমি দাতা, তুমি দিতে পারো, আমরা কেউ দিতে পারি না। আমরা শুধু আলোচনা করতে পারি। হেদায়েতের পথে ঘোরার জন্য হেদায়েতের মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর একটা নামই রেখেছে, ইয়াহদিয়ুন
আমি হাদি নামের গুণে আমার বান্দা বান্দীদেরকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। আমি আলেম নামের গুণে বান্দা বান্দীদের সিনার ভিতরে কলবের ভিতরে আমি এলেম দান করি। সুবহানাল্লাহ। যাকে খুশি তাকে দান করি, যাকে খুশি তাকে দান করি না। দুটাই আমার খুশির উপর নির্ভর। মারাবাগা বেজার হবে না, খুশির উপর নির্ভর। আল্লাহ কষ্টে রাখছে, খুশি থাকো, আল্লাহ তোমাকে ভালোবাসতেছে। আল্লাহ সুখে রাখছে, বেশি বেশি আরো বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ভালোবাসতেছে। সুখে থাকলো শুকরিয়া, দুঃখে থাকলো শুকরিয়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দুই দিক থেকেই তোমাকে ভালোবাসতে পারে। কষ্টে রেখাও ভালোবাসতে পারে, সুখে রেখাও ভালোবাসতে পারে। কেউ আছে গাছতলায় খুব সুন্দর জিকির করতেছে, দরুদ পড়তেছে, সালাম দিচ্ছে, নামাজ আদায় করতেছে। আর কেউ 10 তলার উপরে উঠে আছে, এক ওয়াক্ত নামাজ পড়ারও সময় নেই। নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়ারও সময় নেই, এত কাজ, এত ব্যস্ত। বিরাট বিজনেস ম্যাগনেট। ওই ম্যাগনেটের গিরা সাইজ করবে কখন? মউতের কালে, যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য আসবে, ফেরেশতার বহল নিয়ে হাতত থাকবে বল্লম, হাতত থাকবে প্যারাক মারার জন্য প্যারাক, ফেরেশতাদের হাতে থাকবে। সবগুলা নোটবুক করা হয়নি, কিছু আছে আধ্যাত্মিকতা। মারাবাকা। কোরআন 30 পারা, কিন্তু তাফসিরে 90 পারা। মারাবা। 90 পারা, 60 পারার খবর তোমরা বই পুস্তকে পাবেন। আর 30 পারার খবর হক্কানি ওলিদের সিনার মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এটা ওই যে শেষ রাত্রে যেই মাদ্রাসার দরজা খুলছে আল্লাহ, ওই মাদ্রাসাত লেখাপড়া করে ওই 30 পারা যেটা পেছে, এটা হলো অরিজিনাল ইবাদত। সুবহানাল্লাহ। এটা দিয়া লিছে, দিয়া পেছে। আগে দিছে, তারপর পেছে। দিছে কিভাবে? ওই যে গভীর রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে ব্যস্ত, গভীর রাত পর্যন্ত ওই বান্দা বান্দিরা আল্লাহর কাছে সাহায্য চায়। মালিক, আমি মূর্খ হয়ে আছি রে আল্লাহ, আমার বিদ্যা নাই, আমার বুদ্ধি নাই, আমি কেমন দিনের খেদমত করব? কিন্তু তুমি তো আমারে বুঝ দিলা দিনের খেদমত করার, কিন্তু আমি তো মূর্খ, আমার তো বিদ্যা বুদ্ধি নাই, আমি কেমন করে শিক্ষা দিব? ও আল্লাহ, আমারে ইলম দান করো তোমার আলেম নামের গুণে। আল্লাহ বলেন, আমি বড় দয়ালু, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। তোদের পাহাড় পাহাড় গুনাহ আমি মাফ করে দিব যদি আমার কাছে বান্দারে মাফ চাইতে পারিস। বান্দা বেশি বেশি করে তওবা করো, তওবা করে আমার কাছে কান্দো, আমি তোদের তওবা কবুল করব। শেষ রাত্রের যেগুলো হাদিস পাওয়া গেছে, ওই হাদিসগুলোতে উল্লেখিত আছে আল্লাহ বলতেছে আমি মাফ করব। করবহিনী সেটা বলেনি, করবহিনী করলেও কাউন্টার রয়ে যায়, পিছলে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। আর যেহেতু বলতেছে মাফ করে দিলাম এবং মাফ করব, এর মধ্যে আর আগে পিছে কোনো অপশন নাই, মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওই সময় কাঁদতেছে বান্দা বান্দিরা, এই জাকের জাকেরানা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে যখন পানি এসে গেল, এ বান্দা মনে করবি তোর ওই দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন মোনাজাতে চোখ দিয়ে তোর পানি ঝরে গেল, তওবা করার সময় চোখ দিয়ে পানি ঝরে গেল, এ বান্দা লগত দলিল নিয়ে যা। লগত দলিল হলো এটাই, তোর তওবা আমি কবুল করেছি বিধায় আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে, আর ওই জোশে তোর চোখ দিয়ে আমি পানি ঝরাইয়ে দিয়েছি, তোকে ডকুমেন্টস দিয়ে দিলাম, আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর এই চোখের পানি রে গাল বয়ে বয়ে দাড়ি পন্ত নাচতেই আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফালিয়াবুদু কালিলা ওয়া ফালিয়াবুদু কাসীরা, বেশি বেশি করে কান্দো,
কম করে হাসো। আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দেয়, বেশি বেশি করে তোমরা কান্দো আমার কাছে, আমার কান্দন বড় ভালো লাগে, এই জন্য তোদেরকে সৃষ্টি করেছি। বাবা আদমকে 350 বছর আমি কান্দাছি, তারপরেও ক্ষমা করি নাই। 350 বছর পরে যখন আমার বন্ধু মোহাম্মদকে উসিলা করেছে, তখন আমি ওর জিন্দেগির গুনাহ, ওর ওই ভুলটা আমি মাফ করে দিয়ে বলেছিলাম, আদম রে, যেদিন আমি জাবালে আদম নামক আদম পাহাড়ে যেদিন তোরে নামাইছিলাম শ্রীলঙ্কার মধ্যে, এ আদম, ওই দিন নামানোর সঙ্গে সঙ্গে তুই যদি বলতি আল্লাহ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমারে মাফ করে দাও, আমি আল্লাহ তোরে ওই দিনই মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। উসিলার দাম আছে না? উসিলা করতে হবে, আল্লাহর নেক বান্দাদেরকে উসিলা করা, নবীদের নবী রাসূলদের উসিলা করা, দোয়া করা কোটি 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 বার যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। এইটুকু আলোচনার মধ্যে মেলাগুলো সূত্র আছে, যদি মাথার মধ্যে ঢুকে নিতে পারেন, পরে আবার আলোচনা যদি শুনেও যদি মাথার মধ্যে ঢুকাতে পারেন, তাহলে এইটুকুর মধ্যে আত্মাশুদ্ধির মেলা কথা আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারণ আলোচনার শুরুতে বেনুয়াসের কিছু কথা কই, সেটা বেনুয়াসের কথা। কাজেই বাবারা, যারা মুর্শিদ আছে, মুর্শিদ পাওয়ার পরে আরো এলাকার মধ্যে, তোমরা যে এলাকার থেকে আসছেন সেই এলাকা, আবার এই এলাকার মধ্যে কত মানুষ আছে না? নেই? তাহলে সবাই কেন মুর্শিদ হিসাবে বা পীর হিসাবে বা তালিবিয়াতেই যাই, বয়াত নাই বা হলা মিমনি যাই, যায় বসে দেখি কিছুদিন যাওয়া আসা করি, এভাবেও কবুল হচ্ছে না কেন? এভাবেও কবুল কেন হচ্ছে না? আর তুমি কেন কবুল হলে? কে নিয়ে এলো তোমার? শুরু থেকে একটা কথা বলেছি, আমি কাউকে ডাকা লিয়ে আসি নাই। দরবার আমার বাপেরও লয়, আমারও লয়, দরবার আল্লাহর, ডাকবেও তোদের আল্লাহ, লিয়াও আসবে আল্লাহ। আমার যতদূর পর্যন্ত বিদ্যা দিবে আলোচনা করার, যখন যখন আলোচনার সময় হয়, তখন আমি যতটুকু আল্লাহ আমাকে বলার শক্তি দেয়, আমি ততক্ষণ পর্যন্ত বলে মোনাজাত করে বিদায় হই। কিন্তু দরবার আল্লাহর গোলামি করতেছি আমি। সুবহানাল্লাহ। লিয়াও আসছে আল্লাহ। দলিল হলো মাইয়াদিয়াল্লাহু ফাওয়াল মুগতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই আয়াতের ভিতরে কোরআনে কারিমে সূরা কাহফে আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত করি নাই সে পশ্চিম কালেও পথ প্রদর্শক পাবে না, আর আমি যাকে হেদায়েত করেছি আমি তার ভাগ্যে একজন ওলিকে রেখেছি। ওলি মানে বন্ধু, বন্ধুকে রেখেছি মুর্শিদ হিসাবে। মারহাবা। মুর্শিদেরা কি শিক্ষক না অন্য কিছু? শিক্ষক, পথ প্রদর্শক। শিক্ষক একই বিষয়, শিক্ষকেরাই পথ প্রদর্শক হয়, শিক্ষকেরাই রাস্তা দেখায়। মূলত একই বিষয় হলো শিক্ষক, শিক্ষা পড়া দিচ্ছে। তাকে রেখেছি, তোমাদেরকে নিয়ে গেছি তার কাছে। নিয়ে যে কি করেছি? নিয়ে যে শুধু এমনি এমনি ছেড়ে দেই নাই। এই বান্দা বান্দিরা, এমনি এমনি ছেড়ে দেই নাই।